বুখারী শরীফের 1131 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বয়ান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম ওয়া আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামি দাউদ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো দাউদ আলাইহিস সালাতু সালামের নামাজ, আর সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালাতু সালামের রোজা। আর তিনি কিভাবে নামাজ পড়তেন? তিনি অর্ধেক রাত ঘুমাতেন, তারপর উঠে নামাজ পড়তেন, নামাজ পড়ে আবার 1/6 ঘুমাতেন। তো এটা যদি আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি রাত হলো 10টা থেকে, আপনি রাতের ঘুম শুরু 10টা থেকে, শোবে সাদিক হলো 4টা, তাহলে 6 ঘন্টা না? এই 6 ঘন্টার মধ্যে প্রথম 3 ঘন্টা আপনি ঘুমালেন, তারপর যখন রাত 1টা বাজবে, 10টা থেকে ঘুমালে 1টা বাজে, 3 ঘন্টা ঘুমিয়ে উঠে গেলেন, উঠে 1টা থেকে 3টা পর্যন্ত কি করবেন? নামাজ পড়বেন 2 ঘন্টা, নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর যখন ফজরের শবে সাদেক হলে ফজরের আজান দিবে তখন আবার উঠবেন। এইভাবেই হযরত দাউদ আলাইহিস সালাম রাত কাটাতেন। সেই পদ্ধতিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেটা আমার নবীজি বলছেন। আর দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে প্রিয়, সেটা হলো তিনি একদিন রোজা রাখতেন, আরেক দিন রোজা রাখতেন না। বছরে তিনি 6 মাস রোজা রাখতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন।